মহিমা। রাধে রাধে। তাই ভাবুক পদকর্তা গৌর সুন্দরী রূপে মুগ্ধ হয়ে গৌর রূপসাগরে ভাবুক পদকর্তা ডুবে গিয়ে তিনি জগতে তুলনা খুঁজতে লাগলেন। হরে পদকর্তা জগদানন্দ ঘোষ তিনি সারাটি ব্রহ্মাণ্ডে যত উন্নত বস্তু রয়েছে সেই উন্নত বস্তুর সাথে তিনি তুলনা করতে রত হলেন। দেখি আমি জগতের কোন বস্তুর সাথে আমার গোড়ারূপের তুলনা করা যায়। তাই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলে বললেন, দামিনী দাও তমন রুচি দর্শন দূরে গেল দরপট দামিনী হলো বিদ্যুতের জ্যোতি। কতিপয় ফুলকে গ্রন্থনে করিয়া যেমন একটি বালিকা প্রস্তুত করা হয়, যদি শত সহস্র মেঘের জ্যোতিকে ঘনীভূত করে একত্রিত করে সেই জ্যোতি দ্বারা যদি কোনো মালিকা তৈরি করা যায় এবং সেই জ্যোতিকে যদি কুন্দীভূত করা যায়, তবে যেন আমার গোড়ারূপের কাছে যেন ওই প্রভা যেন ফেলে যায়। তাই ভাবুক পদকর্তা বলেন, দামিনী দা মেঘের বিদ্যুতের জ্যোতিকে দাম করা, গ্রন্থনে করা, দমন রুচি দর্শন দূরে গেল সেই রূপের মাধুর্য যেন দূরে চলে যায়। ভাবুক পদকর্তা জানাইলেন, রূপের পালাটি আর কিছু নয়, রূপের পালাটি হলো কাম রিপুকে প্রেম রিপুতে পরিণত করা, স্বররিপু কামতন্ত্র মত মহামাৎসর্যকে সাধন করে ভক্তি পথে চালিত করা, প্রেমের পথে ধাবিত করা, এই হলো আমার রূপের পালার মূল মন্ত্র। তাই ভাবুক পদকর্তা এখানে ব্যাখ্যা দিলেন, জগতের সবচাইতে রূপের অহংকারী ছিল কে? রাজা মদন। রাজা মদন যিনি পঞ্চবাণের অধিকারী। মদন মদন মোহন শোষণ স্তম্ভ, এই পাঁচটি বাণ যদি কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর উপর নিক্ষিপ্ত হয়, তখন সেই প্রাণী আর আপন মস্তিষ্কে স্থির থাকিতে পারে না। তিনি তখন ভাবে বিহ্বল হয়ে যান। আর যারা সাধক তারা সেই ভাবকে গুরুচরণ আশ্রয় লাভ করে আপন গুরুকে কর্ণধার করে দেহ তরিখানা গুরুর হাতে শোভে দিয়ে গুরুর চরণে শোভে দিয়ে বলে, গুরু ওগো গুরুদেব, তুমি এই দেহ তরি কান্ডারি হয়ে তুমি তরণী খানা একবার পৌঁছে দিও আমার শ্রী গুরুর চরণে প্রাপ্ত। ওগো গুরুদেব, তুমি কান্ডারি হয়ে এই ভাঙা তরিটি তোমার, তুমি কান্ডারি হয়ে তুমি বইয়ে নিয়ে যাও, আমি বাড়িতে যাব। রাজা মদন পঞ্চবাণের অধিকারী হয়ে আপন পিতা ব্রহ্মাকে তিনি পরীক্ষার চলে তাকে বাণ নিক্ষেপ করলেন যে, হে পিতা ব্রহ্মা, তুমি আশীর্বাদ দিয়েছ, তোমার বাণ কাজ করে কিনা, ক্রিয়া করে কিনা আমি তোমার উপরে নিক্ষেপ করলাম। যেই না নিক্ষেপ করে অমনি
পিতা ব্রহ্মা কামাতুর হয়ে আপন কন্যা সরস্বতীর পিছনে ধাবিত হয় লালায়িত দৃষ্টিতে। জগতের অনাচার দেখে তিনি ছুটে যান বিষ্ণুলোক, বিষ্ণুলোক থেকে যান শিবলোক। শিবলোকে গিয়ে কাল ভৈরব সেনার সাথে যুদ্ধ করে এই ভগবান ব্রহ্মার পঞ্চমস্তকের যে মস্তকটি কামাতুর হয়েছিল সেই কামাতুর মস্তকটি ছেদন করে দেয়। কামাতুর মস্তকটি যখন ছেদন করে দেয়, ওই মস্তকটি শূন্য পথে ভাসতে ভাসতে ভারত ভূমিতে যেখানে নিপতিত হয় সেই ভূমিটির নাম হলো কপাল বিমোচন তীর্থ। তাই ভগবান ব্রহ্মা, আমরা জানি চতুর্মুখ ব্রহ্মা। এই হলো আমার গৌরী সুন্দরী কৃপার ফল। কেমন করে রাজা মদনের সকল রাজ্যে এমনি ভাবে যেখানে 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 রাজা মদন কিংবা বাপ রাজার প্রভাব রয়েছে, স্বর্ণ অর্থ নারী লোভ হিংসা এই সকল স্থানে জুয়া মদ্য মাতাল এই সকল স্থানে যেখানে যেখানে বাপ রাজা বিরাজিত, আমার মহাপ্রভু করুণার নিদান হয়ে কি করলেন জানো? মদনের রাজ্য নিল নীলাম পরি, মদনের রাজ্য দিল নীলাম পরি। ওই না মুখে বলে গৌর মুখে বলে হরি হরি, মদনের রাজ্য নিল নীলাম করি। সে যে মুখে মদনের রাজ্য আর নিলাম করে মুখে বলি সে যে মুখে বলি হরি হরি, মদনের রাজ্য হরে নাম করি। অখিল পঞ্চ মদনের রাজ্য নিল নীলাম করি। হরে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব
নিল ভোর নিলাম করে আমার পঞ্চতত্ত্ব করে জারি রাজ্য নিল রাজ্য নিল হারে নিলাম করে হারে ডুবে দিয়ে দূরে গিয়ে দরব কথা বিদ্যুতের ঝলক কিংবা জ্যোতির সাথেও গোড়ারূপের তুলনা হলো না। এইবার তিনি কার সাথে তুলনা করবেন?